মধ্যপ্রাচ্যে গত এক বছরে চরম বিপদের অনেক মুহূর্ত এসেছে, কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা সবচেয়ে ভয়ানক। গত 7 দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলের ভেতরে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য ইসরায়েলের হামলার আশঙ্কায় রয়েছে ইরান। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার বর্ষপূর্তির দিনে ইরানের বিরুদ্ধে হামলা করতে পারে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা এবং আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছে। 5 অক্টোবর ফিলিস্তিন এবং লেবাননের পক্ষে ইয়েমেন সীমান্তে জড়ো হন হাজার হাজার মানুষ। লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। লেবাননে গত কয়েকদিনের ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 2000। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 41,000। নেতানিয়াহু বলেছেন ইসরায়েল এখন একসঙ্গে 7টি যুদ্ধ করছে: গাজা, লেবানন, পশ্চিম তীর, ইয়েমেন, ইরান, ইরাক ও সিরিয়ায়। ইসরায়েলের জন্য এটা সত্য যে সব দিক থেকেই তাদের উপর হামলা আসছে, তবে ইরাক ও সিরিয়া থেকে আসা হুমকি এখনও ততটা মারাত্মক নয়। বর্তমানে ইসরায়েলি সেনারা একই সঙ্গে 2 স্থানে জোরালো হামলা করছে। এর মধ্যে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সৈন্যরা। নতুন করে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরায়েল। কয়েক দশকের মধ্যে এমন ঘটনা আর ঘটেনি। এর আগে সর্বশেষ 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে লড়াই করেছিল ইসরায়েল, কিন্তু ওই লড়াইয়ে কোনো মীমাংসা হয়নি। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে হিজবুল্লাহ। এরপর ইরানের সমর্থনে হিজবুল্লাহ আরও শক্তি সঞ্চয় করে। গাজা থেকে হামাসকে পুরোপুরি সরিয়ে দেওয়ার ঘোষণা দিলেও লেবানন থেকে হিজবুল্লাহকে সরানো নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এর পরিবর্তে তারা সীমিত লক্ষ্যবস্তুতে হামলার কথা বলেছে। লেবানন ও গাজায় ইসরায়েলের এই যুদ্ধে দেশটিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহযোগিতা করছে। সম্প্রতি ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের সেনাবাহিনী পশ্চিমাদের সহায়তায় ভূপাতিত করেছে। অল্প কয়েকটি মধ্য ও দক্ষিণ ইসরায়েলে আঘাত হানে। এবার দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। যদিও ইরান জানে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের পাশে রয়েছে পশ্চিমা মিত্ররা। এছাড়া মধ্যপ্রাচ্যের কিছু দেশ পশ্চিমাদের সমর্থন দেবে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে সক্ষম হবে। বর্তমানে ইরান সরকার অর্থনীতি নাজুক, সেখানকার সরকারের জনপ্রিয়তায় ঘাটতি রয়েছে। যুদ্ধ শুরু হলে ইরানের প্রতিরক্ষায় এগিয়ে আসার মতো মিত্র নেই। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত শুক্রবার অনমনীয় থাকার কথা বলেছেন। ইরানের হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু কিভাবে এর জবাব দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরানের পারমাণবিক এবং তেল স্থাপনাগুলোয় হামলা নিরুৎসাহিত করেছেন তিনি। তবে ইসরায়েল বলেছে তারা এসব স্থানে হামলা হবে না এমন কোনো নিশ্চয়তা দিচ্ছে না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।